দীঘার মুকুটে নতুন পালক। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুরু হয়ে গেছে মূর্তির প্রাণ প্রতিষ্ঠার জন্য 1 লক্ষ বার মন্ত্রোচ্চারণ। পুরীর মন্দির থেকে এসেছেন রাজেশ দৈতাপতি। মন্দির চত্বরে আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। আগামী 29 তারিখ দীঘার বুকে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার বুকে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে তার উদ্বোধনের জন্য 30 তারিখ থেকে এই মন্দির খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। আজ থেকে 3 দিন ধরে এখনই প্রভুর পুজো মহাযজ্ঞ হচ্ছে, যেটা মহাযজ্ঞ 12 বছর 19 বছর অন্তর হয়। দীঘাতে প্রভু জগন্নাথ ওখানে স্থাপন হবে, যেখানে 1 কোটি মন্ত্রতে পড়ানো হয় প্রভুকে স্থাপন করা যাবে। স্থাপন হওয়ার পরে উনি জন্মগ্রহণ করবেন, তারপরে ওনার নৃত্যযোগ্য রয়েছে আপ টু 30 তারিখ পর্যন্ত এই পুজো চলবে। সূত্রের খবর, আগামী মঙ্গলবার শেষ হবে 1 লক্ষ বার মন্ত্রোচ্চারণের কাজ। তারপরে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর ওই দিনই দীঘায় আসবেন মুখ্যমন্ত্রী। তার উপস্থিতিতে হবে প্রাণ প্রতিষ্ঠা। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দীর্ঘদিনের একটা কল্পনা ছিল, যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। দীঘাতে এমনিতেই ট্যুরিজম স্পট আছে, এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে, অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন, এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে। দীঘা রেল স্টেশনের একেবারে কাছে মাথা তুলেছে জগন্নাথ মন্দির। 20 একর জায়গার ওপর মন্দির নির্মাণ করেছে হিডকো। খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। সেই স্থাপত্য, সেই কারুকাজ এক ঝলকে দেখলে পুরী বলে ভুল হতে বাধ্য। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধনের পর তার দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। আমাদের কাছে এখন আমন্ত্রণপত্র এসে পৌঁছয়নি, হয়তো পৌঁছতে পারে, কিন্তু এ তো বোকা বানানো হচ্ছে মানুষকে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, আমরা প্রথমেই বলেছি। মন্দির হিন্দুরাই তৈরি করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। অযোধ্যাতে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, সরকার 1 পয়সাও দেয়নি সেখানে। দীঘাকে কেন্দ্র করে একদিকে জগন্নাথ দেবের আরাধনা, জয় জগন্নাথ, অন্যদিকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা, আরও পরিকাঠামো উন্নয়ন, এই সমস্ত একসঙ্গে এগোবে। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও 4টি দুয়ার। এই হলো মন্দিরের মূল ফটক। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে দীপস্তম্ভ, তারপর অরুণ স্তম্ভ। অরুণ দুয়ার পার করে একটু এগোলেই সামনে পড়বে সিংহ দুয়ার। সিংহ দুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাহাতে পড়বে হস্তি দুয়ার, আর ডান দিকে অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরে 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাট মণ্ডপ এবং তারপর ভোগ মণ্ডপ। মন্দিরের উদ্বোধন উপলক্ষে আলো দিয়ে সাজানো হচ্ছে দীঘা। ভেতরে ও বাইরে বসার জন্য তৈরি হয়েছে পার্ক। উদ্বোধনের পর পুরীর মন্দিরের মতো আগামী 30 তারিখ ভোগ বিতরণ করা হবে ভক্ত এবং দর্শনার্থীদের মধ্যে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও প্রতিদিন ধ্বজা উত্তোলন হবে। অক্ষয় তৃতীয়া থেকে রাজ্যের সমুদ্র সৈকতেই মিলবে জগন্নাথ দেবের দর্শন। ঋত্বিক প্রধান, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।